গুয়াহাটি থেকে বাড়ি ফিরতেছি, এই রাস্তায় একটা ট্রেন যায়, ট্রেনটার নাম হলো গরিব রথ। কি রথ? গরিব রথ। তখন ট্রেনে যাওয়া আসা করতাম। বিশ্বাস করেন, গয়া কামাখ্যা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে একটা যুবক উঠেছে, ছেলে মানুষ, 30-32 বছর বয়স, ইয়া বড় দাড়ি, যেমনি গোপ তেমনি দাড়ি, মুখ দেখতে পাওয়া যায় না, কাঁদে না হাসে বোঝা যায় না, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে, মানে এত তাড়া। এই কানে দেখি গহনা, এই কানে দেখি গহনা, গলায় দেখলাম সোনার হার এই পর্যন্ত, পরে আছে একটা রেশমের কাপড়, গোটাই শরীরে কোনো জামা কাপড় নাই, ডান হাতে একটা ত্রিশূল, বাম হাতে একটা ল্যাপটপ, আর ব্যাগ নিয়ে এই রকম যেই ট্রেনের ওপর উঠেছে, ট্রেনের বাংকারে, এসি গাড়ি আপনি তো জানেন, সিট কনফার্ম হয়নি, এরকম ধরেছে বাংকার, বগলের গন্ধে থাকতে পারি না, বিশ্বাস করে, এত বড় বড় বগলের চুল। আমি দেখলাম একে তাড়াই কি করে, এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো, দেখলো, আমি বললাম, এ ভাই, তোর স্টেশন যদি এই অবস্থা হয়, তোর জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না। আমাকে বলছে কা বলা মৌলভী সাহেব। আমি তখন বুঝতে পারি যে বাংলা বোঝে না, কুছ কুছ হতা হ্যাঁ। ট্রেন ভর্তি লোক হাসছে, ওরাই নাকি সভ্য, আমরা নাকি অসভ্য। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। হে নবী, তুমি যেটা বলেছো সেটাই করেছো, তুমি যেটাই করেছো সেটাই বলেছো। এই পৃথিবীর মাটিতে জোরে বলুন নারে তাকবীর,